আমি কি খাইতেই পৃথিবীতে আইছি? সকালবেলায় এক বাটি বড়া নিয়ে বসেছি খাইতে। পেটে ব্যথা হলে কি হবে? যাই হোক গে, আগে তো খাইনি, আগে তো আত্মাটাকে তৃপ্তি করে নিই, তারপরে দেখি যাহাই হবে। তো আমি কালকে রাত্রিবেলায় কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা বলো তো দেখে, এইটা কিসের ডাল? ডালগুলোরে গ্রেট করে নিলাম ভালো করে মিক্সচার মেশিনে নিয়ে, তাতে স্বাদ মতন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কেটে রাখা রসুন আর লঙ্কার কুচি আর ডুমডুম করে কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো দিলাম। আগের দিনে একটু আলু ভাতে ছিল, সেটাও দিলাম। দিয়ে সব দিয়ে ভালো করে চটকে মোটকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম, বেশি করে একটু তেল দিলাম, কারণ বড়া তো। দিয়ে বড়াগুলোকে সুন্দর করে চারিপাশে সুন্দর করে সাজিয়ে দিলাম। এই যে ডুমডুম করে যে পেঁয়াজগুলো কেটেছি, তাতে বড়ার একটু ঢকটা অন্যরকম হয়েছে। আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি, এটা মিক্সচার করার সময় যেন ডালগুলো পুরোপুরি ঘেটে না যায়, সে একটু দানা দানা থাকে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ওটাগুলো দেখো কেমন উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর দেখে ঠিক অনেকটা চিকেন পকোড়ার মতন মনে হচ্ছে। তোমরা ভাবছো তো যে করেছে ডালের বড়া আর বলছে চিকেন পকোড়া? ওই আর কি, দুধের স্বাদ ঘোলে মেঠে। খেতে হয়েছে, মন চেয়েছে চিকেন পকোড়া, তাই ওই ডাল ওরকমভাবে করে নিয়ে চিকেন পকোড়া মনে করেই গরম গরম মেরে দিলাম। কিন্তু বন্ধুরা সত্যি, যদি এরকম করে একবার বানাও না, বানিয়ে গরম ভাতের সাথে আর সন্ধ্যেবেলা চায়ের সাথে, সেই লেভেলের জমে যাবে। কি একবার ট্রাই করে দেখবে নাকি? যাই বলো, গরম গরম এরকম বড়ার স্বাদই আলাদা। তো দেখো, কথা বলতে বলতে আমার পুরো বড়াটা রেডি হয়ে গেল। তো কেমন হয়েছে অবশ্য জানিও। টাটা।